জানো, অনেক দিন ধরেই ওয়াল পেন্টিং করতে ইচ্ছে করছিল, কিন্তু ভেবে পাচ্ছিলাম না মানে কোথায় করব, কিভাবে করব। তো আগে কখনো ওয়াল পেন্টিং করিনি, খুব নার্ভাসও ছিলাম। যাই হোক, অনেক ভাবার পর এই ঠাকুর ঘরটা বেছে নিয়েছি ওয়াল পেন্টিং করার জন্য। হাই বন্ধুরা, ওয়েলকাম টু নবরূপা ইউটিউব চ্যানেল। আমি দোয়েল। প্রথমে এই ঠাকুর ঘরটা যে আগে সাজ সরঞ্জাম ছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি আর ঝুলপাতগুলো ঝেড়ে নিচ্ছি। আমি কখনো আগে ওয়াল পেন্টিং করিনি, তো নার্ভাসও খুব ছিলাম। আর ভুল ত্রুটি তো অবশ্যই ভিডিওতে আছে, কারণ আমার কোনো নলেজ নেই ওয়াল পেন্টিংয়ের। তো আমার মন মতো আমি যেমন পেরেছি করেছি। তো তোমরা জানিও কোথায় কোথায় আমার ভুল হয়েছে। যাই হোক, প্রথমে আমি একটা ফুল, যেটা আমি মানে পেজে এঁকে নিয়ে ওর একটা কাট কেটে নিয়েছি শেপটা। তারপর ওই শেপটা দেওয়ালে আটকে আটকে দিয়ে মোম কালারের সাহায্যে আমি ছাপ নিয়ে নিয়েছি। এরপর অ্যাক্রিলিক কালার দিয়ে, যেটা রেড শেড আছে, সেটা দিয়ে ওই ভেতরটা ভরিয়ে নিচ্ছি। আমি খুব বেসিক রেখেছি কালারটা আর ডিজাইনগুলো, কারণ আমার কোনো নলেজ নেই, তো খারাপ যাতে না হয়ে যায় দেওয়ালটা, মা খুব বকা দেবে সেই ভয়েই। আর নিজেরও একটা খারাপ লাগবে না, ভালো দেওয়ালটা আমি খারাপ করে ফেলেছি, সেই ভয়েই খুব বেসিক রেখেছি। আর এইভাবে আমি করে যাচ্ছি। আর হ্যাঁ, এই দেওয়ালের ওপরের দিকটা আমি এইভাবে ফুলগুলো এলোমেলোভাবে করেছি আর নিচের দিকটা ফাঁকাই রেখেছি। তো আমার মতো মনে হয়েছে যে এইরকম করলেই ভালো লাগবে পুরোটা ভরিয়ে দেওয়ার থেকে, তো সেইভাবেই করেছি। আর মাঝের দিকটা আমি কমলা রং দিয়ে একটু লাইন করে দিচ্ছি, ফুলের চারদিকে যেভাবে থাকে সেইভাবে করে দিচ্ছি। তোমরা কেউ এরকম নিজে ওয়াল পেন্টিং করেছো কিনা ওটাও জানিও আমাকে। ফাইনাল লুকটা পরের ভিডিওতে শেয়ার করব।